হাতে যদি খুব কম সময় থাকে তাহলে মাত্র 5 মিনিটেই আপনারা এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন। আর রুটি তরকারি করার কোনো রকম ঝামেলাই হবে না। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। প্রথমে একটা পাত্র আমি নিয়ে নিলাম, আর পাত্রের মধ্যে অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি কিছু সবজি অ্যাড করব। পালং শাক, অল্প করে বাঁধাকপি, আর পেঁয়াজ, আর কাঁচা লঙ্কার ক্যাপসিকাম। সমস্ত সবজি আমি খুব ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। যতটা পারবেন ততটা মিহি করে কুচি করার চেষ্টা করবেন। আপনারা হয়তো ভাবছেন আমি আগে কেন পানির মধ্যে লবণটা দিলাম। পানির মধ্যে লবণটা দেওয়ার কারণ হলো এটাই যে সবজিগুলো পানি লবণের মধ্যে দিয়ে রাখলে সবজিটা খুব ভালো করে সফট হয়ে যাবে। সেই কারণে আগে থেকে আমি লবণটা দিয়ে দিলাম পানির মধ্যে। এবার একটু চামচের সাহায্যে সবজিটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সবজি থেকেও কিন্তু অনেকটাই পানি বের হবে। এবার এখানে আমি দিয়ে দেবো হাফ বাটির মতো বেসন। এই যে বাটিটা দেখতে পাচ্ছেন, এই বাটির হাফ বাটির মতো বেসন দিয়েছি, আর ওই বাটিটারই মাপ করে হাফ বাটির মতো সুজি দিয়েছি। সুজিটা যে কোনো দিতে পারেন, ছোটো দানা বড় দানা, কোনো অসুবিধা নেই। এবার আমি দিয়ে দিলাম অল্প করে গোটা জিরে, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গমের আটা। গমের আটাটা কোনো রকম পরিমাণ নেই, এটা আপনারা দিয়ে প্রথমে মাখাবেন। মাখাতে মাখাতে যদি লাগে কম বেশি আপনারা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। প্রথমে আগে আমি সমস্ত কিছু মিক্স করে নিচ্ছি। এবার যদি এর মধ্যে পানি লাগে তখন আমি পানি দেব। প্রথমে আগে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নিতে নিতে কিন্তু খুব ভালো করে সমস্ত কিছু উপকরণ মিক্স হয়ে গেছে। এবার এখানে আরও কিছু আমি উপকরণ অ্যাড করব। এটা হলো চাট মশলা, এটা আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো। চাট মশলা যদি না থাকে তাহলে আমচুর পাউডারও দিতে পারেন। আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা, আর দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। গরম মশলাটা কিন্তু একদমই বেশি দেবেন না, সামান্য পরিমাণে অল্প করে দিতে হবে। বেশি দিয়ে দিলে আবার এই যে সবজিগুলোর কোনো রকম স্বাদ আপনি পাবেন না। এবার খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করতে করতে আবারও আমার মনে হলো যে আরও একটু এখানে আটাটা লাগবে, সেজন্য আমি আবারও একটু আটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যে সকল বন্ধুরা দেশ বা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। এবার এখানে আমার একটু পানি লাগলো, সেই জন্য আমি পানিটা দিয়ে দিলাম। আর লবণ কিন্তু আমার আর লাগেনি, লবণটা আমি যেই পরিমাণে দিয়েছিলাম ওই পরিমাণে হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা এভাবে রেখে দেবো 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন ব্যাটারটা ঠিক কতটা পাতলা হয়ে গেছে, যেহেতু সবজি থেকে অনেকটাই পানি ছেড়েছে। এবার আমাদের ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি তৈরি করার জন্য। আর ঠিক ঘনত্বটা এই রকমই হবে, খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি গাঢ়ও নয়। এবার একটা ফ্রাইং প্যান আমি আগে থেকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, আর এখানে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দেব। দিয়ে গোল করে একটু চারি সাইডটা ছড়িয়ে দেব। যতটা পারবেন ততটা পাতলা করার চেষ্টা করবেন। এবার চারি সাইডটা আমি একটু চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। একবার যদি আপনারা বানান বন্ধুরা তাহলেই বুঝতে পারবেন যে ঠিক কতটা টেস্টি হয়েছিল এই নাস্তাটা। দারুণ টেস্ট হয়েছিল, আর এমনি এমনি খাওয়া হয়ে গেছিলো বন্ধুরা। এর সাথে আর কোনো কিছুই লাগেনি, এতটাই ভালো হয়েছিল খেতে। আর এই নাস্তাটা আপনারা যে কোনো তাওয়াতে করতে পারেন, কোনো লোহার তাওয়ায়, কড়াইতে, যে কোনো জায়গাতেই করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার দেখুন একটা সাইড খুব ভালোভাবে হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখতে দেখুন ঠিক কতটা ভালো লাগছে। এবার আবারও অল্প করে আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু মুচমুচে করে ভেজে নেব। আমার মতো করে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা। আশা করছি খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এইভাবে আমি প্রত্যেকটা নাস্তা তৈরি করে নিয়েছি। সবকটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। নাস্তা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি এটা টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি। আপনারা চাইলে এটা এমনিও খেতে পারেন, আর সস দিয়েও খেতে খুবই ভালো লাগবে গরম গরম। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।